আজ আমরা কথা বলবো যুগ স্রষ্টা কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা বিদ্রোহীর ভেতরে অন্তর্গত যে দর্শন, সেই দর্শন এবং তার যে পৌরাণিক রূপক এবং মিথ এবং যে আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব। চিন্তাসূত্রের সকল দর্শক এবং শ্রোতামণ্ডলীকে আজকে স্বাগতম জানাই আমাদের এই আলোচনায়। এবং চিন্তাসূত্রের এই পর্বে আপনাদের কবি নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতা, সেই বিদ্রোহী কবিতা যদি নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের সেই প্রশ্ন করতে পারেন। আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ে। এবং যদি সরাসরি অ্যাড্রেস করতে না পারে, তবে কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করা হবে। আজকে যে কারণে নজরুলের এই বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করা হচ্ছে, তা আসলে নজরুলের এই বিদ্রোহী কবিতাটা কিন্তু শোষিত, নিগৃহীত, পরাধীন এবং মুক্তির আকাঙ্ক্ষায় নির্যাতিত, নিষ্পেষিত একটি জাতির কণ্ঠস্বর হিসেবে প্রতিফলিত হয়েছে। 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে তিনি কলকাতার 3/4 সি তালতলা লেনের বাড়িতে বসে নজরুল যখন এই কবিতাটা লেখেন, তখনকার প্রেক্ষাপটটা আসলে কি ছিল? তখনকার প্রেক্ষাপটটা ছিল যে ব্রিটিশ শাসনের বা ব্রিটিশ শোষণে এই জাতি জর্জরিত ছিল এবং চারদিকে অসহযোগ আন্দোলন ছিল, খেলাফত আন্দোলন চলছিল এবং পাশাপাশি সশস্ত্র বিপ্লবের একটা অগ্নিগর্ভ পরিবেশ তৈরি হয়েছে। এবং এই পটভূমিতে বিদ্রোহী কবিতা নজরুলের কাব্য যে ভাষা, তার চিরাচরিত যে স্নিগ্ধ রোমান্টিক ধারা, সম্পূর্ণ তার থেকে টার্ন করে আমরা যদি বলি, সেটা হচ্ছে প্রচণ্ড ক্ষোভ এবং বীর রসের উদ্ভাবন ঘটায়, যা বাংলা সাহিত্যে একটি নবদিগন্ত উন্মোচন করে। কেন আমরা বলছি এটা নবদিগন্ত উন্মোচন করে, তার কয়েকটা দিক আমরা আজকে ধরে ধরে আলোচনা করব এবং সব শেষে আমরা এই কবিতাটি পাঠ আবৃত্তি করব এবং আবৃত্তি করার পাশাপাশি এই কবিতার ব্যাখ্যা দান করার চেষ্টা করব। প্রথমতই বলে নিই যে আমরা বলেছিলাম যে এই কবিতাতে রয়েছে দর্শন এবং পৌরাণিক রূপক রয়েছে এবং তার ব্যবহার রয়েছে বৈচিত্র্যময়। এবং একবিংশ শতাব্দীর রাজনৈতিক প্রেক্ষাপটে শোষণের যে কালো চাদর, সে কালো চাদরকে ছিন্ন বিচ্ছিন্ন করার ক্ষেত্রে যে ভূমিকা একজন পাঠক এই কবিতা পড়ে তা পেতে পারে। আপাত দৃষ্টিতে কখনো মনে হবে যে তিনি কখনো প্রেমিক সাধছেন, তিনি কখনো বিদ্রোহী হচ্ছেন, আবার বলছেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতের অনতুর্য, এটা হাউ কাম, এটা আসলে কিভাবে সম্ভব? এটা মনে হতে পারে, এটা মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যদি গভীরভাবে বিশ্লেষণ করা যায়, তাহলে আমরা দেখব যে নজরুল তার ভাব প্রকাশে বিদ্রোহী কবিতায় অত্যন্ত সুসংগঠিতভাবে একটি বিদ্রোহ দর্শনের বিকাশ ঘটিয়েছেন। এখানে কবি যে আমি, বারবার আমি বা মম, এই যে শব্দগুলো ব্যবহার করেছেন, এটা কিন্তু আত্মমুগ্ধতা নয় বা আত্মকেন্দ্রিক যে আহ্বান, তা নয়। তার মূল কি? পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ যে বাঙালি জাতি, সেই বাঙালি জাতিকে দাসত্বের শৃঙ্খলা থেকে মুক্ত করার জন্য, তিনি বাঙালি জাতির আত্মমর্যাদা বোধকে ফিরিয়ে আনার জন্য এবং মহাবিশ্বে বাঙালি জাতিকে একটি সত্তা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এইভাবে তিনি উচ্চারণগুলো করেছেন। তিনি কখনো নিজেকে ঝঞ্ঝা হিসেবে পরিচয় দিয়েছেন, মহাপ্রলয় হিসেবে পরিচয় দিয়েছেন, অনিয়ম এবং উচ্ছৃঙ্খল বলে অভিহিত করেছেন, যাতে করে শোষণের যে শৃঙ্খলায় আবদ্ধ জাতি তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া যায়। নজরুলের আমরা যদি আরেকটু মিথ বা পৌরাণিক কাহিনীর দিকে আলোচনা করি, এই কবিতাটা যেমন দেখবো আমরা যে তিনি শিবের মতো চরিত্রকে নিয়ে এসেছেন। আমরা জানি শিব হচ্ছে ধ্বংস এবং সৃষ্টির প্রতীক। তিনি একদিকে যেমন ধ্বংস করতে চান, অন্যদিকে তিনি নতুন কিছু করতে চান। আর আমরা জানি ক্রিয়েশন অফ নিউ থিংস ইজ দ্য ডিস্ট্রাকশন অফ ওল্ড থিংস। অর্থাৎ আপনি যখন নতুন কিছু করবেন, নতুন সমাজ ব্যবস্থা করতে যাবেন, তখন কিন্তু পুরাতন যে সমাজ ব্যবস্থা, জরাজীর্ণ বৈষম্যমূলক যে কাঠামো, সেটা কিন্তু আপনিতেই ভেঙে পড়বে। এখানে তিনি একই সাথে হিন্দু পুরাণের রুদ্র, বলরাম, ভৃগু ঋষি এবং ইসলামী ঐতিহ্যের জিব্রাইল, ইসরাফিল এবং আরশ এবং বোরাক মিলিয়ে এক অপূর্ব সমন্বয় তৈরি করেছেন। আমরা মহাবিশ্বের যে
সিংহাসন, স্রষ্টার যে সিংহাসন, সেই সিংহাসনকে কাঁপিয়ে দেওয়ার মতো দুঃসাহস তিনি তার কবিতায় সেই আমলে দেখিয়েছেন। এবং আরেকটা মজার বিষয় যে তিনি যে শুধুমাত্র তার রূঢ় ভাব প্রকাশ করেছেন এখানে, বিষয়টা তা কিন্তু নয়। আমি কেন বলছি বিষয়টা তা কিন্তু নয়, যে বিদ্রোহী যে রাগ, এই যে তার যে রাগ, এই যে ক্ষোভ, এই যে বিশ্ব মানুষকে চালিকা শক্তিকে হচ্ছে তিনি যে বড় ধাক্কা দিচ্ছেন বিদ্রোহের মাধ্যমে, তার আসলে কারণটা কি? তার আসলটা কারণ হচ্ছে এই সমস্ত অত্যাচার, নির্যাতন, নিপীড়নকে ধ্বংস করা। নজরুল একদিকে যেমন চেঙ্গিস খানের মতো নির্মম হয়েছেন, আবার অন্যদিকে তিনি আরফিয়াসের মতো প্রেমিক বাঁশির সুর বাজিয়েছেন। আমরা জানি গ্রিক মিথ অনুযায়ী আরফিয়াস হচ্ছেন এমন অসাধারণ সুরের বাঁশির অধিকারী, যার বাঁশির মোহে সাধারণ মানুষ, দেব দেবতা, পাক পাখালি পর্যন্ত মোহগ্রস্ত হয়ে যেত। এই কারণে তিনি তার কবিতার শেষ সময়ে এসে তিনি যে চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করেছেন তা হচ্ছে এই যে তার এই ভাষা এবং ভাব ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে, এই প্রতিভা ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, ততক্ষণ তার এই যুদ্ধ থামবে না। শান্তিময় এবং সাম্যময় যে সমাজ প্রতিষ্ঠার তার যে এই যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মত এবং আত্মবিশ্বাস প্রকাশ করার যে ভাষা, তা আসলে একটি মহৎ দর্শন বলতে হবে। এবং কবিতায় সেই সময় ব্রিটিশ রাজের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ বা এই ধরনের ভাষা প্রকাশ করা, তা আসলেই মানে একটি বিশাল বড় সাহসের প্রকাশ হয়। কারণ আমরা দেখি যখনই জাতি কোনো সংকটে পড়ে তখন কিন্তু বুদ্ধিজীবীরা রাষ্ট্রের সমালোচনা করতে কিন্তু ভয় পান এবং ক্ষমতাকে তারা কোশ্চেন করতে কিন্তু ভয় পান। আর ঠিক সেই সময় নজরুল কিন্তু তার এই যে সাহসিকতা, সেই সাহসিকতা তার পরিচয় দিয়েছেন। নজরুলের যে একসাথে আরো একটা মজার বিষয়, যদি মিথের দিক থেকে আলোচনা করি এই কবিতার, এতক্ষণ আমরা বিষয়বস্তুতে ছিলাম, যদি মিথের দিক থেকে আলোচনা তাহলে আমরা দেখব যে তিনি এখানে মিথের মনে হচ্ছে ডালা খুলে দিয়েছেন। এবং নজরুলের আগে একটি কবিতায় কেউ এতগুলো মিথ ব্যবহার করছে বলে বাংলা সাহিত্যে খুবই বিরল। হিন্দু পুরাণে আমরা জানি যে শিব বা মহাদেব হলেন সংহার অর্থাৎ ধ্বংসের দেবতা। তিনি যখন পৃথিবীতে পাপের বোঝায় পরিপূর্ণ হয়ে যাবে তখন শিব তার জটজাল অর্থাৎ তার যে ঝুঁটি রয়েছে সেই জটজাল খুলে হিন্দু পুরাণ অনুযায়ী মৃত্যু শুরু করবেন, যা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দিবে। কবি নিজেকে সেই ধ্বংসকারী শিবের সাথে তুলনা করেছেন এবং তিনি বলেছেন যে তার যে ধৈর্যটি, তার যে বাঁধা চুল সেটি তিনি খুলে দিবেন এবং তিনি এই ব্রিটিশ ঔপনিবেশিক যে শক্তি, সেই শক্তিকে, সেই রাষ্ট্র ক্ষমতাকে তাণ্ডব নৃত্যের মাধ্যমে ধ্বংস করে দিবেন। এইভাবে তিনি পৌরাণিক কাহিনীর মাধ্যমে তিনি আসলে মানুষের মনোজগৎকে এবং হৃদয় জগৎকে ছুঁয়ে গেছেন। আবার তিনি মহর্ষি ভৃগু, যে বিদ্রোহী ভৃগু ঋষি, তার অবতারণা করেছেন। এবং এই ভৃগু ঋষিও যদি আলোচনা করতে চাই, আমরা কবিতাটা যখন পাঠ করব সেখানে আমরা ভৃগু ঋষির আলোক করব। ভৃগু ঋষি হচ্ছে এমন ঋষি যিনি 3 দেবতার সাথে দেখা করতে যান, শিবের সাথে দেখা করতে যান, শিব হচ্ছে তাকে উপেক্ষা করে। এরপর যে প্রধান 3 দেবতা দ্বিতীয় দেবতার কাছে যান, দ্বিতীয় দেবতাও তাকে উপেক্ষা করে এবং সব শেষে তিনি বিষ্ণুর কাছে যান। বিষ্ণুর কাছে গিয়ে তিনি ক্ষিপ্ত হয়ে বিষ্ণুর বুকে লাথি মারেন এবং লাথি মেরে বিষ্ণু কি প্রতিক্রিয়া দেখায় সেটা তিনি বুঝতে চান। নজরুল এই মিথটাকে সম্পূর্ণ বিপ্লবী মিথে রূপান্তর করেছেন। তিনি বলেন যে তিনি ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দেন, অর্থাৎ মহর্ষি ঋষি ভৃগু যেভাবে দেবতাদের পরীক্ষা করে দেবতাদের সততা এবং ন্যায়পরায়ণতা নির্ধারণ করেছেন, তিনি ঠিক সেইভাবে ব্রিটিশ নামক যেই দেবতা এই বাংলাদেশি উপমহাদেশের ঘাড়ে চেপে বসেছে তাদের তিনি পরীক্ষা নিতে চান। এখানে কবি ভগবান বলতে কিন্তু কোনো ঈশ্বরকে বোঝাননি, তিনি তৎকালীন ভগবান অর্থাৎ ক্ষমতার অপরাজয় শক্তি ব্রিটিশকে বুঝিয়েছেন। এবং আরেকটি বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে যে হিন্দু পুরাণ অনুযায়ী বিষ্ণু যে দেবতা, যখন পৃথিবীতে অন্যায় অবিচার ব্যাপক আকার ধারণ করে তখন বিষ্ণু তার অবতারদের পাঠান, অর্থাৎ তার বার্তাবাহকদের পাঠান। তো সেই বার্তাবাহকদের মধ্যে একজন যে পরশুরামকে
বিষ্ণু একটা কুঠার দিয়েছিলেন এবং এই কুঠার হচ্ছে পরশুরাম ব্যবহার করেছিল অত্যাচারী রাজাদের ধ্বংস করতে। এবং কবিও তেমন অত্যাচারী রাজাকে ধ্বংস করতে তিনি বলেন যে আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব, বিশ্ব আনিব শান্তি শান্ত উদার। এবং কারণ ওই যে নিক্ষত্রিয় করিব মানে ক্ষত্রিয় যারা ছিল সেই আমলে তারা ছিল সেনাবাহিনীর একটি অংশ, যোদ্ধা জাতি। সেই যোদ্ধাদের অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে এই ক্ষত্রিয় যারা ব্রিটিশ তাদেরকে তিনি ধ্বংস করার জন্য পরশুরামের কাঠের কুঠার নিয়ে আসবেন। যে কুঠার বিষ্ণু পরশুরামকে দিয়েছিল সেই কুঠার এনে তিনি রাজ্যের যত অন্যায় অবিচার আছেন তা তিনি অবলীলায় ধ্বংস করবেন। এই কবিতায় আরেকটি সৌন্দর্যের বিষয় হচ্ছে এই যে তিনি মিথকে বাস্তবতার সাথে এমনভাবে মিশিয়েছেন যেটা আমাদের কাছে মনে হয় যে একটা সুন্দর একটা বাস্তব দৃষ্টিভঙ্গি এবং তার বিরুদ্ধে প্রতিবাদ তুলে ধরে। যেমন তিনি শ্রীকৃষ্ণের বড় ভাই বলরামের প্রসঙ্গ তিনি অবতারণা করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে আমি বলরাম স্কন্ধে আমি উপরি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। অর্থাৎ তিনি হচ্ছেন বলরাম যার স্কন্ধে রয়েছে লাঙল এবং তিনি বিশ্বকে অবহেলায় ধ্বংস করে ফেলবেন, মানে উপড়ে ফেলবেন নবসৃষ্টির মহানন্দে। এই যখন আমরা মিথের ব্যাখ্যাটা করতে যাই তখন আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে যে শ্রীকৃষ্ণের বড় ভাই বলরামের প্রধান অস্ত্র ছিল লাঙল, যা মাটিকে ওলট পালট করে ভেতরের পুষ্টি উপরে নিয়ে আসে। কবি নিজেকে বলরামের লাঙল হিসেবে কল্পনা করছেন, যিনি শোষিত অবহেলিত শ্রমিক সমাজের জন্য রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ পুনর্গঠন করবেন এবং তা আমূলে বদলে দিবেন এবং তিনি একটা ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক এবং সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন। আবার তিনি দেখিয়েছেন যে তার সত্তা কিন্তু তলোয়ার এবং কুঠারের মতো নয়, বরং তিনি যখন প্রেমের প্রয়োজন হয় তখন তিনি প্রেম এবং ভালোবাসা প্রকাশ করতে পারেন। এই কারণে তিনি গ্রিক পুরাণের অলৌকিক ক্ষমতা সম্পন্ন সঙ্গীত শিল্পী আরফিয়াসের বাঁশির রূপক নিয়ে আসেন। আমরা জানি আরফিয়াস এমন বাঁশি বাজাতো যার সুরে পশু পাখি মানুষ গাছপালা পর্যন্ত মোহিত হয়ে যেত। আরও একটা মজার বিষয় যে তিনি সনাতন মিথের পাশাপাশি ইসলামী ঐতিহ্যের যে মিথগুলো রয়েছে, যেমন মহাপ্রলয়ের দিন ফেরেশতা ইসরাফিল সিংহের হুক্কার দিবেন, আবার আল্লাহর মানে সর্বোচ্চ সিংহাসন সেটা কি আমরা সেটা জানি হচ্ছে আরশ ছেদ করার তিনি কথা বলেছেন, অর্থাৎ তিনি আরশ ছেদ করবেন। এবং তিনি বলছেন যে ইসরাফিলের সিংহের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে ফেলবেন, কিন্তু তিনি এই মিথটাকে উল্টে দিয়ে তিনি বলছেন ইসরাফিলের সিংহের মাধ্যমে তিনি ঘুমন্ত পরাধীন জাতিকে জাগিয়ে তোলার কাজ করবেন। আমি আবার বলছি, ঘুমন্ত পরাধীন জাতিকে তিনি জাগিয়ে তোলার কাজ করবেন এবং শোষকদের সাম্রাজ্য ধ্বংস করবেন এবং বৈপ্লবিক পরিবর্তন ঘটাবেন। এবং খোরার আরশ ছেদ করার অর্থ হলো পরম ক্ষমতার অধিকারী যে ব্রিটিশ রাজ রয়েছে সেই ব্রিটিশ রাজকেও তিনি অতিক্রম করে এই শোষিত মানুষের অধিকার তিনি প্রতিষ্ঠা করবেন। আবার তিনি বলেছেন যে তিনি দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত এবং দেবী দুর্গার উগ্ররূপ সেটা হচ্ছে চণ্ডীকেও অন্যায় নিরোধক শক্তির প্রতীক হিসেবে তিনি একই সুতায় গেঁথেছেন। এবং 100 বছরের বেশি সময় আগে দেবী দুর্গার এই প্রসঙ্গকে এবং মিথকে, ইসলামিক মিথ এবং হচ্ছে সনাতনী মিথকে তিনি যেভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন তার সমকালীন এবং বর্তমান বিশ্ব রাজনীতি এবং দেশীয় রাজনীতিতে আজও প্রাসঙ্গিক। এবং এটা কিভাবে প্রাসঙ্গিক আমরা একটু পর বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিদ্রোহী কবিতা পাঠ করব এবং ধরে ধরে তার ব্যাখ্যা করব। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। এখানে আমরা দেখাবো যে আসলে কোন কোন জায়গায় আসলে কি বোঝানো হয়েছে এবং এর দ্বারা কোন অর্থ দাঁড় করানো হয়েছে এবং বিদ্রোহকে এবং সমাজের শোষণের বিরুদ্ধে কিভাবে তিনি তার পাঠকদের দ্বারাতে উদ্বুদ্ধ করেছেন।
যেমনটা আমরা শুরুতে বলেছিলাম যে আজকে আমরা বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করব, পাশাপাশি আবৃত্তি করে প্রত্যেকটা শব্দ ধরে ধরে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব সীমিত সময়ের মধ্যে, যাতে করে এই বিদ্রোহী কবিতা কেন তৎকালীন সময়ে কথিত রয়েছে সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের রেফারেন্স অনুযায়ী যে প্রায় 1 লাখেরও বেশি মানুষ এই কবিতাটি পাঠ করেছিলেন। এবং আমরা জানি যে আসলে সেই কবিতায় বেঁচে থাকে যেই কবিতার পাঠক থাকে, এবং কালী মানুষ এবং পাঠক যারা এক এক যুগ পর কবির কবিতা পড়ে কবিকে বাঁচিয়ে রাখে। তো আমরা কবিতাটি শুরু করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আবারও বলছি, প্রশ্ন করতে পারেন। বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির। এবং তিনি বলছেন যে তার যে শিখর মানে শির, তার যে আত্মমর্যাদা বোধ, এটাকে রূপক আকারে তিনি বলছেন যে তার শিখর হচ্ছে সর্বোচ্চ শিখর হচ্ছে শিখর হিমাদ্রির। অর্থাৎ হিমাদ্রি দ্বারা এখানে তিনি বুঝিয়েছেন হিমালয়, অর্থাৎ হিমালয়ের সর্বোচ্চ চূড়ার যে অংশ শিখর, সেই শিখরের মতো হচ্ছে তার আত্মমর্যাদা বোধ। তিনি বলছেন আবার বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, বুলোকে দুলোকে গোলকে ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া। খোদার আসন আরশ ছেদিয়া মানে এটা কি বোঝা যাচ্ছে যে তৎকালীন সময় রক্ষণশীল সমাজে তিনি বলছেন যে আল্লাহর যে আরশ, সে আরশকে তিনি ছেদিয়ে যাবেন। অর্থাৎ যে খোদা, অর্থাৎ যে ব্রিটিশ শাসন, ব্রিটিশ সমাজ ব্যবস্থাকে এই হিন্দু সুবিধাভোগী এবং মুসলিম সুবিধাভোগীরা খোদার আসনে বেশি বসিয়েছেন, তিনি তার আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর। অর্থাৎ এখানে হচ্ছে বিধাত্রী মানে কি? বিধাত্রী হচ্ছে বিশ্ব বিধাত্রী, বিশ্বের যে ভাগ্য নির্ধারণ করে সৃষ্টি করতে দেবী, সেই দেবীর কাছেও যে ভাগ্য নির্ধারণ করে সেই দেবীর কাছেও তিনি বিস্ময়ের বিষয়বস্তু হয়ে যাবেন, তিনি তা বলছেন। অর্থাৎ তিনি তার ক্ষমতাকে কতটা সীমা থেকে সীমা অতিক্রম করতে মিত ব্যবহার করছেন। এবং তিনি বলছেন যে মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ এটিকে দীপ্ত জয়শ্রী। রুদ্র ভগবান মানে কি? রুদ্র ভগবান বলতে আসলে এখানে শিবকে বোঝানো হয়েছে। কেন শিবকে বোঝানো হয়েছে? শিব হচ্ছে ধ্বংস এবং জন্মের হচ্ছে প্রতীক। এই যে তার যে জয়শ্রী হচ্ছে লক্ষ্মী। তো তিনি বলছেন যে তার মম ললাটে রুদ্র ভগবান জ্বলে, অর্থাৎ তার মম ললাট, অর্থাৎ তার যে ললাট রয়েছে সেখানে হচ্ছে জ্বলছে শিবের মতো ধ্বংসাত্মক এবং জন্ম সৃষ্টিকারী, অর্থাৎ সৃষ্টিকারী দেবতা। এবং তার রাজ টিকাটা হচ্ছে জয়শ্রী, অর্থাৎ শিবের যে সম্ভবত যে শিবের যে বিজয়া দৈনী, যেটাকে আমরা বলি যে শুভ লক্ষ্মী যে দেবী রয়েছে, সেই দেবীর যে রাজটিকা রয়েছে, তার যে দীপ্তি, সেই দীপ্তিটা রয়েছে। তিনি এখানে বলছেন যে বলবীর আমি চির উন্নত মমশির। তিনি বলছেন যে আমি অবস্থা এরকম যে আমার শির চিরকালীন হচ্ছে উন্নত থাকবে। এবং তিনি বলছেন যে আমি চিরদুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের নটরাজ। এই যে এখানে যে নটরাজ বলা হচ্ছে, নটরাজ বলা হয়ে থাকে, আমরা যেটা জানি যে এটি শিবের সেই অবস্থা যেখানে তিনি মহাজাগতিক ব্যবস্থার মাধ্যমে তিনি একটা পৃথিবীকে ধ্বংস করবেন। অর্থাৎ তিনি তার মাথায় যে ঝুঁটি রয়েছে সেই ঝুঁটিটা খুলে ফেলবেন, এবং ঝুঁটিটা খুলে ফেলে নৃত্য করতে 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 পৃথিবীর ধ্বংস তিনি ডেকে নিয়ে আসবেন। এবং তিনি বলছেন যে আমি স্লাইকোন, আমি ধ্বংস, মহাবয়, আমি অভিশাপ পৃথ্বীর মানে তিনি পৃথিবীর অভিশাপ। এরপর তিনি বলছেন আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল। এই যে তিনি ভেঙে চুরমার করেন, আমাদের মনে রাখতে হবে যে নতুন ক্রিয়েশন অফ নিউ থিংস ইজ দ্য ডিস্ট্রাকশন অফ ওল্ড থিংস। এই জিনিসটা বোঝাতেই তিনি বলছেন যে আমি ভেঙে করেছি চুরমার, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, অর্থাৎ বন্ধন নিয়ম কানুন শৃঙ্খলের নামে এই উপমহাদেশে যেভাবে ব্রিটিশ রাজরা শোষণ করছে, তিনি সব কিছু মানেন না, তিনি সব দলে যান। এবং তিনি আবার বলছেন যে আমি মানি না কোনো আইন,
ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমাদের মনে রাখতে হবে আসলে ভীম কে, ভীমকে কেন তিনি তুলে এনেছেন এখানে। ভীম হচ্ছে মহাভারত উল্লেখিত পঞ্চ পাণ্ডবদের মধ্যে একজন পাণ্ডব এবং সবচেয়ে শক্তিশালী পাণ্ডব। এবং বলা হচ্ছে যে ভীম যখন যুধিষ্ঠির যখন জুয়ায় হেরে যায় তখন কি হয়, যুধিষ্ঠির যখন জুয়ায় হেরে যায় তখন কৌরবদের কাছে তার রাজ্যকে বন্ধ রাখতে হয়, তার ভাইদেরকে বন্ধ রাখতে হয়। এবং দুর্যোধনের কাছে হেরে যাওয়ার পরে, হেরে যাওয়ার আগ মুহূর্তে সে দ্রৌপদীকে অর্থাৎ তাদের স্ত্রীকে, 5 ভাইয়ের স্ত্রীকে জুয়ায় ধরে, দ্রৌপদীকে জুয়ায় ধরে হচ্ছে যুধিষ্ঠির। কিন্তু দুর্যোধন অর্থাৎ কৌরব বংশের ছেলে দুর্যোধনের কাছে হেরে যায়। পরবর্তীতে দুর্যোধনের আদেশে দুঃশাসন দ্রৌপদীকে সভায় টেনে নিয়ে আসে এবং তার বস্ত্র হরণ করার চেষ্টা করে। এবং বস্ত্র যখন হরণ করার চেষ্টা করে তখন কৃষ্ণের অবতরণ হয় এবং তার বস্ত্রের ব্যাপ্তি বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ কোনোভাবেই তার বস্ত্র হরণ হচ্ছিল না এবং বস্ত্র আশ্চর্যজনকভাবে সৃষ্টি হচ্ছিল। তো তখন যখন এই অবস্থা হয় তখন এই পাণ্ডবরা 12 বছরের জন্য এই যুদ্ধে হেরে, কৌরবদের সাথে যুদ্ধে হেরে বনবাসে চলে যায়। কিন্তু যখন পাণ্ডবরা তাদের পুনরায় রাজ্য ফেরত পেতে চায় তখন কৌরবরা পাণ্ডবদের এক সূচের জায়গাও দিবে না এটা বলে তাদের রাজ্য দিতে অস্বীকার করে। এবং অস্বীকার করার পরবর্তী পর্যায়ে হচ্ছে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ সৃষ্টি হয়। এখানে ধৃতরাষ্ট্র যে রয়েছে সেটা হচ্ছে কৌরবদের পিতা এবং পাণ্ডবদের পিতা রয়েছে পাণ্ডু জীবিত থাকা অবস্থায় ক্ষমতায় ছিল, রাজ ক্ষমতায়, কিন্তু ধৃতরাষ্ট্র যেহেতু অন্ধ ছিল পরবর্তীতে সিংহাসনে আরোহণ করে এবং ধৃতরাষ্ট্রের মৃত্যুর পর কৌরবরা সেই সিংহাসন অর্থাৎ হস্তিনাপুরের সিংহাসনের মালিকানা দাবি করে বসে এবং এই মালিকানা নিয়েই হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়। এবং এই যুদ্ধে ভীম এই যে ধর্ম ছিল সেই ধর্ম ছিল এরকম যে যখন গদার যুদ্ধ হবে সেই গদার যুদ্ধে কখনোই কোমরের নিচে আঘাত করা যাবে না। কিন্তু দেখা গেল যে ভীম তার প্রতিপক্ষকে অর্থাৎ কৌরবদের যে সবচেয়ে শক্তিশালী তার সাথে যুদ্ধ অবতীর্ণ হলো, অর্থাৎ দুর্যোধনের সাথে যুদ্ধ অবতীর্ণ হলো এবং এই যুদ্ধে কোনো ক্রমে সে সুবিধা করতে পারছিল না। যেহেতু সে কোনো ক্রমে যুদ্ধ সুবিধা করতে পারছিল না তাই সে যুদ্ধের নিয়ম ভেঙে সে কোমরের নিচে অর্থাৎ উরুতে আক্রমণ করে। এবং অনেকে বলে এই যে যেহেতু দ্রৌপদীর উরুতে আক্রমণ করা অর্থাৎ দ্রৌপদীর মান হানি করার, সম্ভ্রম হানি করার লক্ষ্য ছিল তাই সে কোমরের নিচে আক্রমণ করে। এই বাস্তবতা বুঝাতে দেখেন এটা বললো যে আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্জুটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী। ধূর্জুটি মানে কি? ধূর্জুটি মানে ধূর মানে ভার, জট, পৃথিবীর ভার যিনি গ্রহণ করেন সেই ধূর্জুটি অর্থাৎ কৃষ্ণ, যার চুলের জটা হচ্ছে গোল থাকে এবং ধূর্য অর্থাৎ সেই কৃষ্ণ তিনি কি করছেন? আমি কৃষ্ণ, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর অর্থাৎ বৈশাখের মতো তিনি ঝড় সৃষ্টি করতে পারেন। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর অর্থাৎ মহাভারতের গল্প বলে যারা, সেই গল্প কারকদের যে কথা কারক সেই ঐতিহাসিক হচ্ছেন তিনি। এখানে সুত শব্দের অর্থ সেটা বোঝানো হচ্ছে। আমি বিদ্রোহী সুত অর্থাৎ আমি যে গল্প বলার কথা তোমাদের সেই গল্প ছেড়ে ঘুমানো পাড়া জোলানো এই ধরনের কোনো গল্প আমি বলছি না, আমি সম্পূর্ণ অন্য গল্প বলছি বিশ্ববিধাত্রীকে বাঁচানোর জন্য। এবং তিনি বলছেন বল বীর চির উন্নতম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হামবীর, আমি ছায়ানট, আমি হিন্দোল। এই যে ছায়ানট অর্থাৎ ছায়া কেন বলা হচ্ছে? ছায়ানট বলা হচ্ছে যে ছায়ার মতো রূপধারী অভিনেতা তিনি। এবং এই যে হিন্দল কিন্তু বলা হয়ে থাকে যে একজন প্রাচীন রাজপুত বীর যাকে এখনো মহাভারত বা পৌরাণিক ইতিহাসে বীরের মর্যাদা দেওয়া হয়। হিন্দল মানে বা হিন্দলের রূপক শব্দই হচ্ছে বীর। এবং সেখানে তিনি বলছেন যে আমি হামবীর,
আমি হাম্বির হাম্বির আমি হিন্দোল আমি আমি এবং তিনি বলছেন যে আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চকিতে ফিং দিয়া দেই তিনদোল, আমি চপলা চপলা হিন্দোল। অর্থাৎ ছন্দময় যে বিদ্রোহের তরঙ্গ রাগ সঙ্গীত, এই রাগ সঙ্গীত দ্বারা তিনি বুঝিয়েছেন যে তিনি চপলা চমল হিন্দোল। আমরা আগে যে বলেছিলাম যে আসলে রাজপুত বীর, এটা হচ্ছে হাম্বির হচ্ছে রাজপুত বীর, আর হিন্দোল হচ্ছে রাজ সঙ্গীত, এবং এই রাগ সঙ্গীত হচ্ছে তিনি বলছেন চপলা চপল হিন্দোল। আমি তাই করি যাই মনে চায়, তিনি বলছেন আমি কারো দ্বারা কোনোভাবে সীমাবদ্ধ না, তিনি তার সাথেই যাই যা মন চায় তিনি তাই করেন। করি শত্রুর সাথে কোলাকুলি গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। অর্থাৎ তিনি সেই আমলে সনাতনীদের বিশ্বাসে তিনি হচ্ছেন শিবের মতো ধ্বংসযোগ্য প্রলয়ঙ্কারী শক্তির অধিকারী, এবং তিনি তা বারবার উচ্চারণ করছেন। বলবীর চির উন্নত মমশির, আমি চিরন্ত দুর্মদ, আমি দুর্গম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ। তিনি বলছেন যে তিনি দুরন্ত দুর্মদ, অর্থাৎ তিনি হচ্ছেন উদ্যত অহংকারের মতো দূরদমনীয় একজন ব্যক্তি, এবং তিনি বলছেন আমি হোম শিখা, আমি সাগ্নিক, অর্থাৎ আমি অগ্নি সহকারে গমন করি। যমদগ্নি মানে কি? যমদগ্নি হচ্ছে হিন্দু পুরাণে পরশুরামের পিতা, যিনি কৃগ বংশীয় একজন শক্তিশালী ঋষি ছিলেন, যার তেজ ক্রোধ তপস্যা এবং ঋষি সুলভ শক্তির একটা প্রতিবন্ধী ছিলেন যমদগ্নি। এখন তিনি নিজেকে যমদগ্নি হিসেবে উপস্থাপন করছেন। আমি যজ্ঞ অর্থাৎ আগুনে ঘি বা শস্য বা কাঠ ঢেলে যখন অগ্নিকে আহুত করা হয়, অর্থাৎ অগ্নি প্রজ্বলন করা হয়, এবং সেই অগ্নিতে যখন হচ্ছে পূজা করা হয়, সেই যজ্ঞ হচ্ছেন তিনি। আমি পুরোহিত, আমি অগ্নি, আমি নিজে পুরোহিত, আবার আমি অগ্নি। এই যে আমরা একটু আগে বলেছিলাম যে এখানে প্রত্যেকটা লাইন পড়ার পর মনে হবে যে যিনি যজ্ঞ তিনি আবার কিভাবে পুরোহিত হন, আবার যিনি অগ্নি তিনি কিভাবে আবার পুরোহিত হন। এই যে বৈপরীত্য, এই বৈপরীত্য দ্বারা তিনি আসলে তিনি সকল শক্তির আধার হয়ে এই ব্রিটিশ শোষণের বিরুদ্ধে তিনি তার প্রতিবাদের যে ভাষা সেটি অব্যাহত রাখতে তিনি নিজেকে কখনো এই দ্বিমুখী তুলনায় নিয়ে এসেছেন। এর পরের লাইনে যদি আমরা যাই, তিনি বলছেন যে আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। ওই একই যে এক জায়গায় তিনি সৃষ্টি, সে জায়গায় তিনি ধ্বংস। আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান, অর্থাৎ আমি রাতের শেষ। আমি ইন্দ্রাণী, আমি দেবরাজ ইন্দ্রের যে স্ত্রী, সেই স্ত্রীর সুত হাতে চাঁদ ভালে সূর্য, অর্থাৎ যে সুতা হাতে যিনি চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, সেই দেবরাজ ইন্দ্রের যে স্ত্রী, তার শক্তির ক্ষমতাধিকারী আমি। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। অর্থাৎ তুমি যদি আমাকে ভালোবাসো, বাঁশের বাঁশুরি দিয়ে আমি তোমাকে স্বাগতম জানাবো, আর তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে আমি রণতুর্য ধারণ করব। এ কারণে পরবর্তী লাইন তিনি আবার বলছিলেন আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধির, আমি ব্যোমকেশ। ব্যোমকেশ মানে কি? অর্থাৎ আকাশ যার কেশের মতো বিস্তৃত। এখানে বলা হয়ে থাকে ব্যোমকেশ দ্বারা বোঝানো হয়েছে শিবের তার চুলের যে লম্বা জটা, তার থেকে গঙ্গাকে তিনি ধারণ করেছেন, এবং তার এখান থেকেই হচ্ছে গঙ্গা অববাহিকা হয়, হিমালয় থেকে সেই অববাহিকাটা সৃষ্টি হয়, এবং এই ব্যোমকেশ দ্বারা হচ্ছে শিব দেবতা প্রধান যে তিন দেবতা শিবকে বোঝানো হয়েছে। এবং বলা হচ্ছে আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধরা গঙ্গোত্রীর, অর্থাৎ যেহেতু আমি ব্যোমকেশ, যেহেতু আমি শিব, আমার মাথার চুলের সিথি থেকেই যেহেতু গঙ্গার প্রবাহ তৈরি হয়েছে, আমি চাইলেই ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর, গঙ্গা অর্থাৎ পদ্মার মতো খরস্রোতা নদীর যে ধারা রয়েছে আমি সেটা বন্ধ করে দিতে পারি। আমি তাহলে কতটা শক্তিশালী। চির উন্নত মমশির,
চির উন্নত মানুষের। এরপর তিনি বলেন আমি বেদুইন, আমি চেঙ্গিস, অর্থাৎ তিনি নিজে বেদুইন এবং তিনি চেঙ্গিস। আমি আপনারে ছাড়া করি না কারে কুর্নিশ, আমি নিজেকে ছাড়া কিছুকেই গুনি না। আমি বজ্র, আমি ঈশান, বিশানে ওঙ্কার। বিশান মানে কি? বিশান হচ্ছে শঙ্খের মতো হচ্ছে ধ্বনি যন্ত্র, যে মাধ্যমে ওঙ্কার অর্থাৎ ও যে চিহ্ন ও করে যে ডাকাটা হয় সেটা হচ্ছেন তিনি। আবার পরবর্তী লাইনে বলছেন আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। আমি পিনাক, পিনাক আমি পিনাক পানির, অর্থাৎ তিনি হচ্ছেন শিবের ধনুক, শিবের ধনুক। এবং ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। ডমরু হচ্ছে কি? শিবের ছোট ছেলে। ত্রিশূল ধর্মরাজের দণ্ড হচ্ছে কি? অস্ত্র হচ্ছে ত্রিশূল, সেই ত্রিশূল। আমি চক্র, আমি মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, অর্থাৎ এই আমি চক্র অর্থাৎ আমি হচ্ছে চক্র এবং মহাশঙ্খ হচ্ছে সম্ভবত কৃষ্ণের অস্ত্র। আমি প্রণব নাদ অর্থাৎ আমি সৃষ্টির প্রথম যে শঙ্খধ্বনি, সনাতনী ধর্ম অনুযায়ী যে শঙ্খধ্বনির মাধ্যমে হচ্ছে এই পৃথিবী মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল, সেই প্রণব নাদ প্রচণ্ডই হচ্ছেন তিনি। এরপর তিনি বলছেন আমি ক্ষেপা দুর্বাসা। ক্ষেপা ক্ষিপ্ত, দুর্বাসা মানে কি? দুর্বাসা হচ্ছে পুরাণের রাগী ঋষি, যিনি অল্পতেই হচ্ছে কি দিতেন? অভিশাপ দিতেন। এবং তিনি বলছেন বিশ্বমিত্র শিষ্য, অর্থাৎ বিশ্বমিত্র নামে যে ঋষি ছিল, সেই ঋষির যে শিষ্য জ্ঞান এবং শক্তি, তিনি সেই জ্ঞান এবং শক্তি সম্পন্ন শিষ্য বিশ্বমিত্র নামক ঋষির শিষ্য। আমি দাবানল দহন করিব বিশ্ব। তিনি এমন দাবানল যে সারাটা পৃথিবীকে তিনি জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এবং তিনি বলছেন আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাতাস। আমি আবার বলছি, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস। আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগাস। আমি কবু প্রশান্ত, কবু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী। আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী। আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল ছল ছল, চলে উর্মির হিন্দোল দল। এগুলো বোঝাই যাচ্ছে যে আসলে তিনি বুঝতে চাচ্ছেন আমি বন্দনহারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্যী। বন্দনহারা কুমারীর বেণী, যখন কুমারীর বেণীটা বন্দনহারা হয়ে যায় তখন তাকে কত সুন্দরে গুছিয়ে নিয়ে আসা হয়, সেটি বলছেন তন্নি নয়নে বন্যী। যে নয়নে অগ্নি চলে, প্রেমে অগ্নি চলে, সেই নয়নের তিনি বন্যে। আমি ষোড়শীর আদিসার সিজ প্রেম উদ্ধার। আমি ষোড়শীর আদিসার সিজ প্রেম উদ্ধার, অর্থাৎ যৌবনে যখন প্রথম আসে তার যে প্রেমের কামনা এবং মোহনা, সেই কামনায় প্রেম, তিনি সেই প্রেমের উদ্দাম হচ্ছেন তিনি। আমি ধন্যী, আমি উন্মন উদাসী। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, অর্থাৎ তিনি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। হাহুতাস, আমি হুতাশীর, তিনি অগ্নি দেবতার হাহুতাস, অর্থাৎ তিনি অগ্নি দেবতার হচ্ছে দীর্ঘশ্বাস। এ কারণে তিনি বলছেন আমি বঞ্চিত ব্যথা, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের। এবং তিনি আরো বলছেন আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিপুর। আমি চুম্বন চোর কম্পন, আমি থর থর পরম পরশ কুমারী, অর্থাৎ প্রথম পরশে কুমারী যেরকম থর থর কাঁপে, আমি ঠিক সেই অবস্থা। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুরণ। যেই অনুক্ষণ, যেই প্রিয়া প্রেমে মগ্ন হয় কোনো ছেলে কিন্তু সেটা প্রকাশ করতে চায় না, সেটাই গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ। চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন। আমি চির শিশু, আমি চির কিশোর, যৌবন ভীতু পল্লীবালার আঁচল কাচলি নিচর। কতটা সুন্দর করে তিনি পল্লী বালাকে তিনি নিয়ে এসেছেন। এবং সবশেষ তিনি বলছেন যে আকুল নিধাক তিয়াসা আমি রুদ্র কবি, অর্থাৎ তিনি আকুল অর্থাৎ গ্রীষ্মকালের অর্থাৎ আকুল অর্থাৎ সীমাহীন, নিধাক মানে গ্রীষ্মকালের যে তিয়াসা তৃষ্ণা, সেই তৃষ্ণা আমি রুদ্র রবি, অর্থাৎ তিনি শিবের যে রুদ্রমূর্তি ধারণ করেন, সেই রুদ্রমূর্তি ধারণ করা রুদ্র রূপী, অর্থাৎ প্রত্যেকটা
প্রত্যেকটা গুণাগুণ এবং বৈশিষ্ট্য যা এই ব্রিটিশ সমাজ ব্যবস্থা এবং ব্রিটিশ রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য অপরিহার্য হতে হবে, তার সব কিছুই তিনি নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছেন এবং বাঙালি জাতিকে তার থেকে উদ্বুদ্ধ অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করাচ্ছেন, যাতে করে এই যে একটি অবিচার অন্যায়ের যে সমাজ ব্যবস্থা এবং শোষণ ব্যবস্থা, সেই শোষণ ব্যবস্থা থেকে জাতি যেন মুক্তি পায়। কবিকে বলা হয়ে থাকে যে জাতির বিবেক, এবং কবি যে জাতির বিবেক এখানে তার দ্বারা প্রমাণ পাওয়া যাচ্ছে। বর্তমান পৃথিবীতে শোষণ শুধুমাত্র রাষ্ট্রের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং শোষণ এখন আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে এবং গণতন্ত্রের যে অধিকার, গণতান্ত্রিক অধিকারও কিন্তু অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ। আধুনিক রাষ্ট্রগুলো তাদের রাষ্ট্রের নাগরিকদের বিভিন্নভাবে হচ্ছে তাদের উপর গোয়েন্দাগিরি এবং নজরদারি করে। এখানে কোনো ব্যক্তি স্বাধীন নয়। এই স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে পরিমাণে যে ভাবে একজন নাগরিকের সক্রিয় হওয়া দরকার, তার সবটুকুই উৎসাহ এবং উদ্দীপনা তিনি এই কবিতার মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আমি মরু নির্ঝর ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তুরিয়া নন্দে ছুটে চলি, একি উন্মাদ আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়েছে সববার। এই যে তিনি বলছেন যে তিনি আমি তুরিয়ানন্দে ছুটে চলি, এই শব্দের অর্থটা কি? আসলে এখানে তিনি বলছেন যে তিনি ধ্যানের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন, পরম চৈতন্যে তিনি ছুটে চলেন। একে উন্মাদ, পরম চৈতন্যের মাধ্যমে কারোকে ছুটে চলা সম্ভব? তাই তিনি নিজেকে প্রশ্ন করছেন, একে উন্মাদ আমি উন্মাদ, সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়েছে সব ভাত। তিনি বলতে চাচ্ছেন যে মরু নির্ঝর ঝড় যে সেটা হচ্ছে যেভাবে ধ্বংসাত্মক, ঠিক তেমনি শ্যামলিমার যে ছবি সেটাও তিনি রাখতে পারেন একই সময়ে। আবার একই সময় তিনি উন্মাদ, আবার একই সময় তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছুটে চলেন এবং তিনি এইভাবেই তাকে চেনেন। আমি উত্থান আমি পতন, আমি অচেতন চেতে চেতন, অর্থাৎ যার চেতনা থাকার কথা না, আমি তার চেতনায় চেতন, আমি বিশ্ব তরণে বৈজয়ন্তী। বৈজয়ন্তী মানে কি? বিশ্ব তরণে বৈজয়ন্তী হচ্ছে ঐশ্বরিক ফুলে বোনা দেবতাদের জন্য গলার মালা, যখন তারা কোনো যুদ্ধে জয় করে অথবা কোনো কিছু জয় করে স্বীকৃতি পায় তখন সেটা দেওয়া হয়। এবং তিনি বলছেন মানব বিজয় কেতন, মানুষ যখন বিজয় লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জিত হয়, বিজয় হয়, তখন তারা যে কেতন বা পতাকা উড়ায় তিনি হচ্ছেন তাই। ছুটি ঝড়ের মতো করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে, অর্থাৎ তিনি স্বর্গ এবং মর্ত তার হাতের মধ্যে মুঠে। তাজি বর্রাক আর উচ্চ শ্রবা বাহন আমার, অর্থাৎ বোরাক, যেই বোরাকে করে ইসলামী মিথ অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে আসমানে গিয়েছিলেন, সপ্তম আসমানে, এবং আবার ফেরত এসেছিলেন, সেই বোরাক, সেই তাজি বোরাক আর উচ্চ শ্রেবা তার বাহন। হিম্মত রেশা তার হেঁকে চলে, তার যে হিম্মত, সেই হিম্মতটা হচ্ছে বর্ণনাতীত। এবং তিনি বলেন যে আমি বসুধা বক্ষে, অর্থাৎ এই বসুন্ধরা, এই পৃথিবীর বক্ষে আগ্নে আদ্রি বাড়াবো বন্যি কালানল। এরপর বলেন যে আমি পাতালে পাতালে অগ্নি পাথর কলরোল কোলাহল, আমি তারিতে চড়িয়া উড়ে চলি জড় তুরি দিয়া দিয়া লক্ষ্য, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প। তিনি ভূমিকম্প উৎপাদন করার মতো ক্ষমতা রাখেন। এরপর তিনি আবার মিটটা নিয়ে আসেন, ধরি বাসুকির ফনা জাপটি। বাসুকি হচ্ছে হিন্দু পুরাণে বিশাল সর্পরাজ, যার মাধ্যমে সমুদ্র মন্থনের দড়ি হিসেবে যাকে ব্যবহার করা হতো, সেই মানে হিন্দু পুরাণ অনুযায়ী সেই বিশাল সর্পরাজ। এবং তিনি সেই সর্পরাজের মতো ফনা জাপটি ধরেন, অর্থাৎ শক্ত করে ধরেন। ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনে পাখা সাপটি, অর্থাৎ আগুনের যে পাখা রয়েছে জিব্রাইলের, তিনি সেটাও ধরেন। এরপর তিনি বলেন আমি দেব শিশু, আমি চঞ্চল, তিনি দেবের শিশু চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়েছি বিশ্ব মায়ের অঞ্চল। তিনি দাঁত দিয়ে এই বিশ্ব মায়ের যে অঞ্চল, তিনি সেটা হচ্ছে ধ্বংস করার ক্ষমতা রাখেন। তাহলে এইভাবে যে নিজে হচ্ছে মহৎ হিসেবে যে দেখানোর প্রবণতা, তা কেন? মহাভারতে দৃশ্য হচ্ছে সূর্য বংশের এক রাজপুত্র, তিনি রাজা নাভাগের পুত্র, এবং এই যে রাজা নাভাগকে যে নিয়ে আসা হলো, সেই নিয়ে আসাটা কেন হলো? এর পরবর্তীতে দেখেন, আমরা পরবর্তী শ্লোকে যখন যাই তখন দেখবো, চরণে যাই, আমি আরফিয়াসের বাঁশরি। একটু আগে আমরা বলেছিলাম যে আরফিয়াস হচ্ছে গ্রিক পুরাণের অতুলনীয় সঙ্গীত সুরের অধিকারী, যার সঙ্গীত বা সুরের জাদুতে মানুষ পাখি
এমনকি পাথর পশু পাখিও পর্যন্ত হচ্ছে বিমোহিত হতো। এ কারণে তিনি বলছেন, আমি মম বাঁশরীর তানে পাশরি, বাঁশরীর তানে প্রাশরী, আমি শ্যামের হাতের বাঁশরী। শ্যাম মানে কি? শ্যামের হাতের বাঁশরী, শ্যাম এখানে কৃষ্ণ। আমরা আগেও বলেছিলাম যে পৃথিবীতে যখন অন্যায় অবিচার ব্যাপক আকার ধারণ করে, তখন স্বয়ং বিষ্ণু, যিনি হচ্ছেন এই পৃথিবীর তিন দেবতার প্রধান দেবতার একজন, শিব, বিষ্ণু, এই বিষ্ণু তিনি কি করেন, একটু আগে যেটা বলছিলাম যে বিষ্ণু হচ্ছে এই পৃথিবীকে লালন পালন করেন। কিন্তু পৃথিবীতে যখন অধর্ম হয়ে যায়, অর্থাৎ অন্যায় অবিচার শোষণ ব্যাপক আকার ধারণ করে, তখন এই বিষ্ণু তার অবতার অথবা তার মানবিক রূপ নিয়ে এই পৃথিবীতে আসেন। তার মধ্যে একটি মানবিক রূপ হচ্ছে কৃষ্ণ, তার মধ্যে একটি মানবিক রূপ অনেকে বলে থাকেন রাম। এই যে রূপ নিয়ে তিনি আসেন, তিনি এসে এই পৃথিবীতে জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। এখানে তিনি বলছেন যে আমি কৃষ্ণের হাতের বাঁশি, রুশে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া, শক্ত নরক হাওদক দোজক নিভে যায় কাঁপিয়া। মানে আমার গতি এরকম যে আমাকে দেখে যে 7টা দোজক রয়েছে সেটা সব ধ্বংস হয়ে যায়। বিদ্রোহী বাহী নিখিল আখিল ব্যাপিয়া, আমি বিদ্রোহী। আমি শ্রাবণ প্লাবন বন্যা, আমি শ্রাবণে অর্থাৎ বর্ষাকালে যে বৃষ্টি হয় সেই প্লাবনে বন্যা, ধরণীরে করি আমি কবু ধরণীরে করি বরণীয়া, কবু বিপুল ধ্বংসে ধন্য। আমি কখনো এই পৃথিবীকে আমি কখনো বরণ করি, আবার কখনো ধ্বংস করি। আমি ছিনিয়ে আনিব বিষ্ণু বৃক্ষ হইতে যুগল কন্যা। বিষ্ণু বৃক্ষ হচ্ছে স্বয়ং বিষ্ণু দেবতা, যিনি লালন পালনের এবং হচ্ছে মায়া এবং নিরহংকার দেবতা বলে যাকে প্রতীয়মান করা হয়। তার বক্ষ হইতে যুগল কন্যা, এখানে বলা হয় একটা হচ্ছে রূপক, একটা হচ্ছে জ্ঞান এবং আরেকটা হচ্ছে শক্তি, তিনি সেটা নিয়ে আসেন। ঐশ্বর্য এবং জ্ঞানের শক্তির মাধ্যমে এই পৃথিবীকে শাসন করা সম্ভব, তিনি সেটা নিয়ে আসেন। এবং তিনি বলেন যে আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফণি, অর্থাৎ বিষধর কালসাপ, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী। মানে কি? যুদ্ধে সহায়তাকারী কৃষ্ণ, যে একটু আগে যেটা বলছিলাম যে এখানে কেন কৃষ্ণ আসলো, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নেয় এবং পাণ্ডবদের পক্ষ হয়ে তাদের পরামর্শ দিয়ে কিন্তু যুদ্ধে অবতীর্ণ করে না। এই কারণে তাকে বলা হয় তাকে যুদ্ধ সহায়তাকারী রণদা, অর্থাৎ কৃষ্ণ। জাহান্নামের আগুনে বসে, এরপর কবি বলছেন যে আমি জাহান্নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময়, আমি চিন্ময়। এখানে তিনি হিন্দু পৌরাণিক মিথটা নিয়ে এসেছেন। মৃন্ময় মানে মাটি দ্বারা গঠিত ক্ষণস্থায়ী দেহর কাঠামো, আর চিন্ময় হচ্ছে আত্মার চৈতন্য এবং আত্মা যা শাশ্বত, যার কোনো মৃত্যু নেই, সেটা বলা হচ্ছেন। আমি অজয়, অমর, অক্ষয়, আমি অব্যয়, আমি মানব, দানব, দেবতার ভার। অর্থাৎ তিনি মানব অতিক্রম করেছেন, দানব অতিক্রম করেছেন, দেবতাকে অতিক্রম করেছেন। বিশ্বের আমি চির দুর্জয়, জগতীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য। অর্থাৎ তিনি নিজেকে স্রষ্টা অর্থাৎ খোদা দাবি করে বসেছেন। এবং এই ধরনের দাবি করার কারণে কিন্তু অতীতে এইগুলো নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে, আমরা সেদিকে জানা যায়। কিন্তু রূপকর্তেন তিনি বোঝাতে যাচ্ছেন যে সকল যত ক্ষমতার উৎস আছে তিনি সেই সব ক্ষমতার উৎসকে গণেন না, এবং তিনি সেই সব ক্ষমতার উৎসদের চেয়েও বেশি বড় ক্ষমতাসীন। এই কারণে তিনি নিজেকে বলছেন আমি মৃন্ময়, আমি চিন্ময়। অর্থাৎ আমি যদি মাটির দেহ হয়ে থাকি, আমার আত্মা চিরঞ্জীব, এবং আমার আত্মার যে গাথা, যে শোক ও গাথা, আমার দেশের মানুষের মুক্তির জন্য যে আবেগ, অনুভূতি, ভালোবাসা এবং বিদ্রোহের যে কাঠামো, সেটা উচ্চারিত হবে। এবং এ কারণে তিনি বলছেন আমি চিহ্ন, আমি তাথিয়া মাথিয়া ফিরি এই স্বর্গ পাতাল মর্ত। আমি এতটাই ক্ষমতাবান, স্বর্গ থেকে পাতাল পর্যন্ত আমার হাতে। আমি উন্মাদ। তিনি আবার বলছেন আসলে আমি উন্মাদ, আমি চিনিছি আমারে আজিকে, আমার খুলিয়া গিয়েছে সব বাদ। সেও শেষে বলছেন যে নদী সেলফ, যেটা সক্রেটিস বলছেন নদী সেলফ, অর্থাৎ নিজেকে জানো। নিজেকে যখন জানবেন তখন হচ্ছে সব ধরনের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা কিন্তু তখন চলে যাবে, এবং নিজেকে জানার পর মানুষের যে উপলব্ধি হবে সেই উপলব্ধি কিন্তু হচ্ছে পৃথিবীর প্রকৃত উপলব্ধি। এবং এই উপলব্ধির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে অন্যায় এবং অবিচার এবং রাষ্ট্রীয় শোষণ এবং হচ্ছে ঔপনিবেশিক যে শোষণ, সেই শোষণকে যে তিনি কখনোই মেনে নেননি, তার হচ্ছে জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটা। এবং এর পরবর্তী লাইনে তিনি বলছেন আমি পরশুরামের কাঠের কুঠার, কঠোর কুঠার। তিনি বলছেন কঠোর কুঠার, পরশুরামকে
পরশুরাম হচ্ছে ভৃগু বংশের ব্রাহ্মণ অসাধারণ যোদ্ধা এবং তিনি ক্ষত্রিয়দের অর্থাৎ অন্যায়ভাবে যারা যুদ্ধ করে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ পরায়ণকারী। তিনি কুঠার হাতে অর্থাৎ যে কুঠার শিব দেবতা তাকে দিয়েছিল, সেই কুঠার হাতে যারা ধর্মকে অধর্ম করেছে, যারা অত্যাচার নিপীড়ন করেছে, তাদেরকে তিনি ধ্বংস করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কি করেছিলেন তিনি করবেন নিক্ষত্রিয় করিব বিশ্ব, নিক্ষত্রিয় করিব বিশ্ব। ক্ষত্রিয় মানে যারা অযথা যোদ্ধা জাতি এবং যারা অযথা যুদ্ধ করে দেশে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, তাদেরকে তিনি নিক্ষত্রিয় করবেন, অর্থাৎ পৃথিবীতে কোনো ক্ষত্রিয় যোদ্ধা রাখবেন না। আনিব শান্তি শান্ত উদার, আমি হলো বলরাম স্কন্ধে। আমরা বলেছিলাম যে বলরাম হচ্ছেন কৃষ্ণের ভাই এবং তার হচ্ছে যে স্কন্ধ, সে স্কন্ধে এক ধরনের কাঠের লাঙল থাকে এবং কাঠের লাঙল দ্বারা হচ্ছে তার অস্ত্র। এই লাঙল দ্বারাই হচ্ছে যে আমরা জানি যে কোনো ফসল উৎপাদনের আগে লাঙল দেওয়া হয় এবং এই লাঙলের মাধ্যমে হচ্ছে যে উর্বর জমির অংশটি উপরে দেওয়া হয় যাতে করে উৎপাদন ভালো হয়। এখানে তিনি যে নিয়ে এসেছেন, অর্থাৎ তিনি যে এখানে নিয়ে এসেছেন বলরামকে স্কন্ধে তার লাঙল সহকারে, এই দ্বারা তিনি আসলে বুঝেছেন যে উপরে ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির আনন্দে। তিনি উপরে ফেলবেন যত অন্যায় অবিচার সবকিছু ফেলবেন। কি কারণে? বিশ্ব অবহেলা এইসব ধ্বংস করবেন নবসৃষ্টির মহানন্দে। নবসৃষ্টির মহানন্দের তিনি এটা করবেন, অর্থাৎ নতুন সৃষ্টির আনন্দে তিনি এটা করবেন। আমরা জানি যে পৃথিবীতে একটি সৃষ্টি নতুন হতে পারে না পুরাতন সৃষ্টিকে ধ্বংস করায় ব্যতীত। এই কারণে দেখি যে তিনি বলেন যে আমি সেই দিন তিনি বলেন যে মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। ওই যে আমরা যেটা বলেছিলাম শুরুতে যে তিনি তার পরিসমাপ্তি টানছেন যে তার এই যুদ্ধ বিগ্রহ, তার যে আন্দোলন বা তার যে বিগ্রহ, এটা কখন শেষ হবে। তিনি বলছেন যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ অর্থাৎ তরোয়াল কৃপান ভীম রণভূমে রণিবে না। ভীম অত্যাচারীর যে তলোয়ার খড়গ ভীম রণভূমি, অর্থাৎ ভীম যে যুদ্ধ অবতীর্ণ হয়েছে অন্যায়কে দূষণ করতে, অন্যায়কে দুর্বৃত্ত করতে, অত্যাচারের বিরুদ্ধে, সেই ভূমিতে যখন অত্যাচারীর তলোয়ার যতদিন রণিবে না অর্থাৎ যুদ্ধ করিবে না ততদিন পর্যন্ত আমার এই যুদ্ধ চলবে। বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব ক্ষান্ত। এরপর তিনি টানছেন যে আমি বিদ্রোহী ভৃগু, আমি ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। আমরা ভৃগুর যে বিষয়, সেই বিষয়টা যদি আলোচনা করতে যাই, তিনি হচ্ছে ভৃগু হচ্ছে পরীক্ষা করতে চান তিনজন শ্রেষ্ঠ দেবতা। দেবতাদের প্রধান তিনজন রয়েছে, একজন হচ্ছে ব্রহ্মা, একজন হচ্ছে শিব, আর একজন হচ্ছে বিষ্ণু। তো এই ভৃগু ব্রহ্মার কাছে যান, ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মা তাকে উপেক্ষা করে, শিবের কাছে যান, শিব তাকে দেখে ক্ষিপ্ত হয় এবং সব শেষে তিনি বিষ্ণুর কাছে যান। বিষ্ণুর কাছে গেলে বিষ্ণু তখন কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল, কিন্তু এই ঘুমন্ত অবস্থায় তিনি পরীক্ষা করার জন্য তার বুকে লাথি মারেন, কিন্তু তাতে বিষ্ণু রাগ না করে তিনি তার পা ধরে বলেন যে আপনার পা কি কোনো ব্যথা পেয়েছে। এতে বোঝা যায় যে আসলে প্রকৃত দেবতা সে যে সৃষ্টির কল্যাণ এবং মঙ্গলের কথা চিন্তা করে, নিজের চিন্তা না করে। এমন এক ঋষি যিনি দেবতার যে সামনে নিজের বিদ্রোহ প্রকাশ করেছেন এবং দেবতার বুকে লাথি মেরে তিনি পরীক্ষা করতে চেয়েছেন যে আসলে দেবতা মানুষের কতটা কাছে, অর্থাৎ দেবতা মানুষের অধিকার সম্পর্কে কতটুকু সচেতন বা মানুষের সাথে কি আচরণ করে। এ কারণে তিনি এই বিদ্রোহী ভৃগু নিয়ে এসেছেন এবং বলেছেন ভগবান বুকে একে দেই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব তিন্ন, আমি বিদ্রোহী ভৃগ ভগবান বুকে একে দেব পদ চিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ কবির ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। তিনি বলতে চাচ্ছেন যে এই যে সমসাময়িক তিনি বিশ্ব ছাড়িয়ে উঠছেন এই বিদ্রোহ মনোভাব নিয়ে। আজকে কিন্তু আমরা দেখি শাসন শোষণ নির্বিচার অত্যাচার অবিচার কোনো একটি ভূখণ্ডে সীমাবদ্ধ নেই। গণতান্ত্রিক পরিবেশ বা পরিব্যবস্থা
বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে, বিশ্বের দ্বিতীয় যুদ্ধ পরবর্তী সময়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমরা দেখছি একটি দেশের স্বাধীনতা আরেকটি দেশের কাছে সম্মান এবং শ্রদ্ধার বিষয় নয়। একটি শক্তিশালী দেশ সহজ একটি দুর্বল দেশকে দখল করে নিচ্ছে এবং সেই দেশের মানুষের অধিকার হরণ করছে। আবার এই আধুনিক রাষ্ট্রগুলো তার জনগণের উপর নজরদারি করার জন্য নতুন নতুন ডিভাইস ব্যবহার করছে, ব্যক্তি স্বাধীনতা হরণ করছে, নাগরিক অধিকার ক্ষুণ্ণ করছে, এবং তাদের এই অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলছে না। এবং এই যে মানুষের অত্যাচারকে স্বাভাবিক করে তুলে ফেলা এবং বিদ্রোহের মাধ্যমে পুরাতন সমাজ ব্যবস্থা এবং শৃঙ্খলাকে ভেঙে নতুন সংস্থা গড়ার যে প্রবণতা, এই মূল প্রবণতা বা মূল উদ্দেশ্য নিয়ে আসলে তার এই বিদ্রোহী কবিতা লেখা। এবং বাংলা কবিতায় বীর রসের যে উদ্গীরণ এবং বীর রসের যে অনুপ্রবেশ অনেকে বলে থাকে এই বিদ্রোহ কবিতার মাধ্যমে হয়েছে। তো ধন্যবাদ আজকে আমার আলোচনা শোনার জন্য। আশা করি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা লাইভ চলাকালীন অবস্থায় কমেন্ট করতে পারেন, আমরা সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চিন্তাসূত্রের সকল দর্শক শ্রোতা সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য। ভবিষ্যতে আরও নতুন নতুন কোনো বিষয় নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই, বিদায়, সামনে আবার দেখা হবে।